আমি একটা ঘটনা দেখলাম, এটা ছিল আলী বানাতের ঘটনা। আলী বানাত, হি ওয়াজ বর্ন ইন অস্ট্রেলিয়া, একজন সফল বিজনেস ম্যাগনেট। সে জন্মগ্রহণ করেছে অস্ট্রেলিয়াতে, তার শহরের নাম হচ্ছে সিডনি। একটা মানুষের দুনিয়াবি সফলতার দিক থেকে যা থাকা দরকার তার সব ছিল, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স হোম, ফেমাস সিটি, and he was the big business magnate in the world. গোটা বিশ্ববিখ্যাত সে ব্যবসায়ী ছিল। টাকা পয়সা, ধন সম্পত্তি, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স হোম, লাক্সারিয়াস কার, কোনো কিছু অভাব তার ছিল না। তো হঠাৎ করে সে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় নেমে গিয়েছে। কম সুবহানাল্লাহ। যখন সে আল্লাহর রাস্তায় ফিরে আসছে, একজন বিশাল বড় স্কলার, ইসলামিক স্কলার তার কাছে আসছে, এসে বলছে, ভাই তোমার তো কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বিশাল বড় দালান কোঠার তোমার অভাব নাই, কেমন করে এটা সম্ভব হলো? হাউ ইজ দিস পসিবল ম্যান? তোমার তো সব কিছুই আছে, টাকা পয়সা, ধন সম্পত্তি, কোম্পানি, বিজনেস ম্যাগনেট, তুমি, তোমার তো কোনো কিছু অভাব নাই, তুমি কেমন করে আল্লাহর পথে ফিরে আসলে? সে জবাব দিয়েছে একটা। তার জবাব ছিল কয়টা? বলে, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গিফট পেয়েছি। কি পেয়েছি? গিফট, দ্যাট মিনস উপহার। গিফট পেয়েছি। স্কলার সাহেব বললেন, গিফটের নাম কি? বলো, গিফটের নাম হচ্ছে ক্যান্সার, যার নাই কোনো ক্যান্সার, যার নাই কোনো। স্কলার কয় ক্যান্সার, এটা কেমন করে গিফট হতে পারে? একটা মানুষের বিশাল বড় রোগ কি গিফট হতে পারে? হতে পারে নাকি? এইটা আমার ব্লাড ক্যান্সার হয়ে গিয়েছে, এখন আমি যদি বলি এটা গিফট, এটা মানুষের মানতে কষ্ট হবে কি হবে না? স্কলার সাহেব মানতে পারলেন না। উনি বললেন, ক্যান্সার, এটা কেমন করে গিফট হতে পারে ভাই? এবার আলী বানাত বলল, হুজুর শোনেন, এই ক্যান্সার আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের মাধ্যম করে পাঠিয়েছে। কোন সুবহানাল্লাহ। তো আস্তে করলেন কেন? জোরে কোন সুবহানাল্লাহ। স্কলার সাহেব বললেন, ক্যান্সার কেমন করে গিফট হলো আমাকে একটু বোঝাও। এবার আলী বানাত বলল, হুজুর, আগে আমি আল্লাহকে চিনতাম না, আগে আমি আমার নবীকে চিনতাম না। যখন থেকে ক্যান্সার আমার কাছে এসেছে, ব্লাড ক্যান্সার, আমি বুঝতে পেরেছি আমার প্রভু আছে একজন। চিল্লায়ে কোন তিনি কে? আমার একজন নবী আছে, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বলল, আলী বানাত, তোমার ফিলিংসটা আমাকে বলো, তুমি তো কয়েকদিন পরে মারা যাবা, তোমার ফিলিংসটা কি, তোমার অনুভূতি সম্পর্কে আমাকে কিছু বলো। সে বলল, হুজুর, আমার অনুভূতি হচ্ছে এই যে আমি কয়েকদিন আগে আল্লাহ তাআলাকে চিনতাম না, আল্লাহর নিয়ামত বুঝতে পারতাম না, আল্লাহর যে মার্সি, ব্লেসিং এন্ড বাউন্টিজ আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমি কল্পনা করতে পারতাম না। কিন্তু আল্লাহ তাআলার ক্যান্সার আসার পর থেকে আমি বুঝতে পারি এই বাতাস, এই নিয়ামতটা কার? জয় কোন কার? এই প্রকৃতির বাতাস, এটা আল্লাহ তাআলার নিয়ামত। প্রত্যেকটা মুহূর্তে যে আমরা উইথ ফুল সেফটি আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই নিয়ামতটা একজনের। চিল্লায় কোন তিনি কে? আমি আজ মালম ঘাটের ভিতরে কথা বলছি উচ্চ স্বরে, উচ্চ কণ্ঠে, আমার এই গলাটা নিয়ামত একজনের। চিল্লায় কোন তিনি কে? এবার সে বলল, হুজুর, আমি সবকিছু ফিল করতে পারি, আই ক্যান ফিল দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আগে এটা ফিল করতে পারতাম।